এই সমাজে দেখবেন মুহররম আসলে শিয়া সম্প্রদায় অতিরঞ্জিত যা করে ফেলে, ঢোল ঢাল বাজনা, র্যালি মিছিল, তাজিয়া, তারপর হাই হুসাইন বলে যে শরীর কাটে, দেখেননি চাবুক দিয়ে যে শরীর কাটে, আরো কত কিছু, এগুলো একটার সাথেও ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এগুলোর একটার সাথেও ইসলামের একেবারেই সামান্যতম ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আমরা ইনশাআল্লাহ সামনের জমা আলোচনা শুনবো কারবালা ট্র্যাজেডি নিয়ে, কারবালা কিভাবে ঘটেছিল আনুষঙ্গিক। বাকি নিষিদ্ধ বিষয়ের মধ্যে আসলে যে বিষয়গুলি করে থাকে শিয়া সম্প্রদায়, শিয়া প্রবক্তা ইয়ামানের একজন, তাদের বড় একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে সাবা, সে বলেছে যে আমাদের শিয়াদের, আসলে শিয়া সম্প্রদায় সবাই সামগ্রিকভাবে কাফের না। শিয়াদের দল উপদল মিলায় প্রায় 32 কি 36-এর উপর দল আছে। সমস্ত দল উপদলকে কাফের বলা যায় না, এটা নিয়ে পরে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। কিছু আছে কাফের, কাফের কারা তাদেরকে আমি আলোচনা করছি এখন। কিছু আছে কাফের না, তবে ফাসিক। সাহাবা একরামের ক্ষেত্রে তাদের ভুল ধারণা ছিল, তাবজিলিয়াত, অর্থাৎ কিছু সাহাবা একরামকে তারা, যেমন আমরা জানি রসুলের পরের সাহাবা একরাম, প্রথম সাহাবী হলেন হযরতে বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর ইবনে খাত্তাব, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা, তারপরে ওসমান। এই যে সিরিয়ালটা, তারা এই সিরিয়াল মানতে চায় না। তাদের কথা হলো না, সবার উপরে হযরত আলী। এই জাতীয় কিছু বিষয় আছে, এই জাতীয় বিষয়গুলো হলে ওদেরকে কাফের বলা যায় না, তখন ফাসিক বলতে হয়। কিন্তু যখন আকায়েদ বিষয়ে, আকীদা বিষয়ে যখন পদস্খলন হয়, ওই সমস্ত শিয়াদেরকে কাফির বলা হয়। তাদের 23টা বড় বড় আকীদার মধ্যে আমি 4টা শোনাচ্ছি আপনাদেরকে। তাদের এক কিতাব আছে উসুলুল কাফি, উসুলে কাফি 8 খণ্ডের কিতাব। এই কিতাবে তারা তাদের কালিমা এইভাবে ব্যক্ত করে যে আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়্যুন ওয়ালিয়্যুল্লাহ ওসিয়্যু রাসূলিল্লাহ খলিফাতুহু বিলা ওয়াসলিন দলিলুহু হুজ্জাতুল্লাহ। এটা হচ্ছে তাদের কালিমা। কাদের? যে শিয়া সম্প্রদায়কে আমরা কাফের বলি, তাদের কালিমা। আচ্ছা, আমাদের কালিমা কি বলেন তো? বলেন, সবাই বলেন। কেউ কেউ বলছেন না, কেন কষ্ট হচ্ছে কেন কালিমা বলতে? বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে আমাদের কালিমা। তাদের কালিমা শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আলিয়্যু ওয়ালিয়্যিল্লাহ আলী হচ্ছে রাসূলের নিকটবর্তী ওলি, খলিফাতুহু বিলা ওয়াসলিন সে প্রথম খলিফা হওয়ার কথা ছিল, দলিলুহু হুজ্জাতিল্লাহ এবং এই কথাটা আল্লাহর কিতাব দ্বারাই প্রমাণিত। আচ্ছা, এটাকে আমাদের কালিমা, এটাকে আমাদের কালিমা। তাহলে এটা হচ্ছে শিয়াদের কালিমা। যে শিয়া সম্প্রদায়কে আমরা ঢালাও ভাবে কাফের বলছি না, কিন্তু যাদের আকীদা এইটা, তারা নিঃসন্দেহে কাফের। এটা হচ্ছে তাদের কালিমার বিষয়। রিসালাত সম্পর্কে, রিসালাত সম্পর্কে তাদের আকীদা হচ্ছে জিবরিল আমিন, জিবরিল আমিন রিসালাতের দায়িত্ব নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছিল। ভুল ক্রমে, ভুলে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসালাতের দায়িত্ব দিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আশ্চর্য মানুষ তো দেখি আপনারা, নাউজুবিল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ, কি ব্যাপার কি আপনাদের? আচ্ছা, তাহলে এই যে অবস্থা রিসালাতের ব্যাপারে, আমাদের রিসালাতের আকীদা হলো আমাদের রাসূল শেষ নবী, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন সাকালাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের আকীদা ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের দায়িত্ব দিয়ে গেছে। এই আকীদা কোন মুসলমান রাখে? এই বিশ্বাস কোন মুসলমান রাখতে পারে? এই বিশ্বাস রাখলে তার ঈমান থাকবে? তাহলে এই বিশ্বাস যেই সমস্ত শিয়ারা রাখে, মূলত তাদের ঈমান। আমি আজকে 5 মিনিট সময় নিব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনুন খুব ভালো করে একটা ঘটনা শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন। আপনারা এই ঘটনা জানেন। মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার সময়, যেহেতু মক্কার অনেক মানুষজনের সাথে আর্থিক কিছু লেনদেন, রাসূলের কাছে কিছু আমানত ছিল, এই বিষয়গুলো রিলেটেড ছিল। সমস্ত বিষয়গুলো, হিসাবগুলো রাসূল হযরতে আলীকে বুঝাই দিয়ে গেলেন। আমি হিজরত করে চলে গেলাম, আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে আজকের রাতে তুমি আমার বিছানায় ঘুমাবে, কালকে সকাল হওয়ার পর যতগুলো আমানত আমার কাছে, সবগুলো তুমি যার যার কাছে বুঝিয়ে দিবে। 3 দিন পরে তুমি আমার সঙ্গে মদিনায় সাক্ষাৎ করবে। হযরতে আলী বলেন যে আমার জীবনে এই 3 দিনের মতো
এই 3 দিনের মতো শান্তির দিন আর আমার জীবনে ছিল না। এই জন্য রসুল যেহেতু বলেছেন 3 দিন পরে তুমি আমার সঙ্গে মদিনায় সাক্ষাৎ করবে, তার মানে নিঃসন্দেহে আমি এই 3 দিনের মধ্যে মারা যাব না। যেহেতু রসুল বলেছেন 3 দিন পরে সাক্ষাৎ করবে, তার মানে আমি আর যাই হোক এই 3 দিনের মধ্যে মারা যাচ্ছি না। আবু জাহাল সহকারে তার দলবল যখন রসুলের ঘরে ঢুকে পড়লো, রসুলের বিছানায় কে শোয়া? হযরতে আলী শোয়া। তারা এসে তাদের প্রথম শব্দ ছিল কুম ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ ওঠো। বিছানায় কে? বিছানায় কে? হযরতে আলী। তাহলে হযরতে আলীকে মুহাম্মদ বলে সম্বোধন কে করলো? মক্কার কাফেররা, মক্কার কাফেররা। তাহলে হযরতে আলীকে মুহাম্মদ মনে করলো, মুহাম্মদ বলে সম্বোধন করলো সর্বপ্রথম মক্কার কাফেররা। বিধায় পরবর্তী সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত হযরতে আলীর কাছে জিবরিল আমিন দিতে এসেছিলেন, ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে গেছেন। এই আকীদা যারা রাখবে, ওই মক্কার কাফের যারা হযরতে আলীকে মুহাম্মদ মনে করেছিল, তাদের চাইতে জঘন্যতম নিকৃষ্টতম কাফের হচ্ছে এই সমস্ত শিয়া সম্প্রদায় যারা হযরতে আলীকে নবুয়তের হকদার মনে করে। কি বলেন, ঠিক না? তো যাই হোক, সর্বোপরি এই হলো রিসালাত নিয়ে তাদের মন্তব্য। 3 নাম্বার, কিতাব কোরআন নিয়ে তাদের ধারণা হলো কোরআনের সর্বমোট আয়াত সংখ্যা 6666। আম্মা জান আয়েশার বর্ণনা 6236 আয়াতের কম বেশি। তো তাদের আকীদা হলো কোরআনের মোট আয়াত সংখ্যা ছিল 17000। কত হাজার? কোরআন উসুলে কাফি থেকে বলছি, তাদের কিতাব। কোরআনের মোট আয়াত সংখ্যা 17000। এইখান থেকে হযরতে আলীর ব্যাপারে যে সমস্ত আয়াতগুলো ছিল, এই আয়াতগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তী সময় এই আয়াতগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। চিল্লায়ে নাউযুবিল্লাহ। আসলে কি উঠিয়ে দেওয়া হয়েছে নাকি কোরআন যা ছিল তাই আছে? আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি কিয়ামত পর্যন্তের জন্য। এই কোরআনের একটা নোক্তাও কেউ বেশ কম করতে পারবে, আল্লাহ তাআলা বলেছেন। সাহাবায়ে কেরাম সম্পর্কে 4 নম্বরটা বলে শেষ করব। সাহাবায়ে কেরাম সম্পর্কে তাদের আকীদা ছিল রাসূলের ইন্তেকালের পরে 3 জন সাহাবী বাদ দিয়ে সমস্ত সাহাবী মুরতাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। কারণ সাহাবায়ে কেরামের মাধ্যমে কোরআন আসলো, সাহাবায়ে কেরামের মাধ্যমে দ্বীন আসলো, সাহাবায়ে কেরামের মধ্যে হাদিস আসলো, সাহাবায়ে কেরামের মাধ্যমে পুরো শরীয়ত আসলো। সাহাবায়ে কেরামকে যদি প্রশ্নবিদ্ধ করা হয়, তাহলে দ্বীন আর দ্বীন থাকবে, কোরআন আর কোরআন থাকবে, হাদিস থাকবে, শরীয়ত থাকবে। তাহলে এই জাতীয় আকীদা যারা সাহাবায়ে কেরামের ব্যাপারে করতে পারে, আমরা বলি সাহাবায়ে কেরাম সত্যর বাপটা ঠিক। সাহাবায়ে কেরাম উদুল এবং ইনসাফের ব্যাপারে সাহাবায়ে কেরাম তারা সত্যের বাপটা, এটা আমরা বলি। কেন? সাহাবায়ে কেরামকে যদি আমরা সামনে দাঁড় না করাই, রাসূলের নামাজকে আমরা দেখেছি, কথা বলেন, রাসূলের কোনো ইবাদত আমরা দেখেছি? ওই রাসূল যা বলেছেন ওইটা সাহাবায়ে কেরাম তার বাস্তব জীবনে যা দেখিয়েছেন, ওইটা পরবর্তী সময় হাদিস হয়ে আমাদের সামনে আসলো। আমরা এটা ফলো করেই তো মুসলমান। বিধায় যদি রাসূলের পরে সাহাবায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করা হয়, তাহলে আমার আপনার তো ইসলামের অস্তিত্ব থাকবে না। এজন্য এই আকীদা কোনো মুসলমান রাখতে পারে না। এই আকীদা যে রাখবে সে নিঃসন্দেহে কাফের, শুধু কাফের না, জঘন্যতম কাফের।